হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলনাসিজ হোম কিচেন। আজকে তোমাদেরকে একটা ভীষণ মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। আজকে তোমাদেরকে মুগ ডাল দিয়ে ডোসা বানিয়ে দেখাবো। তো দেখো, 1 কাপের মতো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। গ্রিন মুগ মানে কাঁচা মুগ যেটা পাওয়া যায় সেটা নিয়েছি। আর হচ্ছে 1/2 কাপের মতো আমি চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন, আপনারা যে চাল দিয়ে ভাত রান্না করেন সেটাও নিতে পারেন। তো দেখো, এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি 4-5 ঘন্টার জন্য। তো 4-5 ঘন্টা হয়ে গেছে। দেখো পুরো ভিজে গেছে ভালোভাবে, মানে ফুলে গেছে, সফট হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার হয়ে যায় ভালোভাবে। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে। এটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো গ্রাইন্ড করার জন্য। তো দেখো আমার গ্রাইন্ডারটা একটু বড় সাইজের ছিল, তো আমার পুরোটাই একবারে এঁটে গেছে। আপনার যদি ছোট থাকে তাহলে দুবার দিয়ে গ্রাইন্ড করবেন। তো দেখো এর মধ্যে আমি কিছুটা জলও অ্যাড করে দিলাম, কারণ এটাকে ডোসা বানাতো, ডোসার ব্যাটার যেরকম হয় সেরকমই, তাই আমি জলও অ্যাড করি। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে গ্রাইন্ড করে নিতে হবে যাতে একেবারে স্মুথ পেস্ট হয়ে যায়। তো দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আমার একটু ঠিক মনে হচ্ছিলো, তাই এর মধ্যে আমি আবার জল অ্যাড করব। দেখো পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম। আপনার যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও জল অ্যাড করতে পারেন। তো দেখো জল অ্যাড করে আমি একটা বাটির মধ্যে বের করে নেবো এটাই। তো আমি চামচ দিয়ে নাড়িয়ে দেখলাম, আমাকে কনসিস্টেন্সিটা খুবই ঠিক মনে হচ্ছিলো, তো আমি আরেকটু এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আর দেখো এরকম কনসিস্টেন্সি হতে হবে, খুবই পাতলাও হবে না খুবই গাঢ়ও হবে না, মানে মিডিয়াম কনসিস্টেন্সি হতে হবে। এবারে এটা তো রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ রেস্ট হওয়ার জন্য। ততক্ষণে চাটনিটা বানিয়ে নিই, ডোসার সাথে খাওয়ার জন্য টমেটোর চাটনি। তো এখানে আমি 4টার মতো টমেটো নিয়েছি বড় সাইজের। এটাকে ভালো করে কেটে নেব। এভাবে দেখো উপরের যে মাথাটা থাকে কালোটা সেটা কেটে নেব। এই মুগ ডালের ডোসার সাথে এই টমেটোর চাটনিটা দারুণ লাগে খেতে, তো আপনারা অবশ্যই ট্রাই করেন এই চাটনিটা এই ডোসার না থাকলে নর্মাল ডোসার সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে একটা প্যান নিয়ে নেব। আপনারা চাইলে ফ্রাইং প্যানও নিতে পারেন। আমি এরকম একটা কড়াই নিয়েছি ননস্টিক। এর মধ্যে দেখো আমি 1 চামচের মতো উড়দ ডাল, যাকে বিউলির ডাল বলে, সেটা নিয়ে নিয়েছি। এবারে এই ডালটাকে হালকা ভাজা ভাজা করতে হবে যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে এর মধ্যে। তো দেখো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 10-12টার মতো রসুনের কোয়া অ্যাড করে দেবো এর মধ্যে। এবার এটাকে একটু হালকা ভেজে নেব। তারপরে হচ্ছে আমি টমেটোগুলো অ্যাড করে দেবো এর মধ্যে একে একে। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। আমার শুকনো লঙ্কাটা স্কিপ হয়ে গেছিলো, তো আমি পরে অ্যাড করেছি। আপনারা এই জায়গায় শুকনো লঙ্কা একটা দিয়ে দেবেন, মানে যতটা আপনি ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। তো দেখো এটাকে একটু ভাজা ভাজা করতে হবে যাতে যাতে টমেটোর গায়ে হালকা একটু স্মোকিনেস আসে। খুব ভাজা করার দরকার নেই, হালকা ভাজা করলেই হবে। তো দেখো এভাবে এপিট ওপিট করে একটু ভাজা করে নেব। তো রেডি হয়ে গেছে আমার ভাজা, বেশি ভাজা করার দরকার নেই। তো এই টমেটোগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নেব। আর দেখো এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু তেঁতুল অ্যাড করে দিলাম। আর হচ্ছে 1/2 চামচের মতো লবণ আপনি কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করতে পারেন। আমার কোয়ান্টিটি খুব বেশি ছিল না, তো আমি 1/2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। তো দেখো এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, একটা বাটিতে আমি ট্রান্সফার করে দেবো। এবার এটাকে তড়কা লাগিয়ে নিব। তো সর্ষের তেল নিয়েছি, তাতে কারি পাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে কালো সর্ষে ফোড়ন দিয়ে আমি এটাকে দিয়ে দেবো সেই চাটনির। তো এদিকে আমার চাটনি তো রেডি হয়ে গেছে। এবার ডোসাগুলো বানিয়ে নিই, তারপরে হচ্ছে গরম গরম পরিবেশন করা হবে। তো দেখো এর মধ্যে আমি সেই ব্যাটারের মধ্যে 1/2 চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখো একটা আমি তাওয়া চড়িয়ে নিয়েছি, মানে ননস্টিক তাওয়া চড়িয়ে নিয়েছি এর মধ্যে। তো এই তাওয়ার মধ্যে আমি একটু তেল আর হচ্ছে জল দিয়ে ব্রাশ করে মুছে নিয়েছি ভালোভাবে। এবারে 1 চামচের মতো ব্যাটার নিয়েছি আর এটাকে পুরো ভালোভাবে ডোসার মতো, এই ডোসাটা মানে খুব চেপে স্প্রেড করতে হবে না, একটু হালকা হাত দিয়ে স্প্রেড করতে হবে। আর জানো তো এই ডোসাটা শরীরের পক্ষে খুবই হেলদি। মনে করো যাদের ডায়াবেটিস আছে তারাও এটা খেতে পারবে, মানে অনায়াসে খেতে পারবে। তো দেখো এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি উপর থেকে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু চিজ দিয়ে দিলাম এর উপর থেকে। আপনারা চাইলে চিজ নাও দিতে পারেন, এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো দিতে পারেন। তো আমি একটু টেস্টি করার জন্য চিজ দিয়েছি। তো আপনারা অবশ্যই চিজ দিয়ে ট্রাই করবেন, খুবই দারুণ হয়েছিল খেতে। তো দেখো এভাবে মানে ডোসাটা যদি রেডি হয়ে যায় নিজেই খোলা থেকে বেরিয়ে আসবে, আপনাকে কোনো করার দরকার নেই। তো দেখো এভাবে রোল করে উঠিয়ে নিয়েছি। আর এটা জানো তো খুবই ক্রাঞ্চিও হয়েছিল উপর থেকে, আর দারুণ খেতে হয়েছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন আর আমাকে জানান কেমন লাগে। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে।